টক টক লাগছে। তো এই কারণে ও কোনোভাবেই হচ্ছে নিতে চাইতেছিল না, মানে জামাইকেও লাথি মারবে, উষ্টা মারবে, জামাই কোনো দিকে যাবে না, ওর পায়ের কাছেই পইড়া থাকবে। আর আমার জন্ম হয়েছে খুলনার মেন শহরে, তারপরে আমার ফ্যামিলির অনেকে নাকি রিক্সাওয়ালা। তা কোটিপতি আপুকে বলি যে তোমার বাবা মা এই বাসায় যখন আসছে 1 কেজি আম আর 200 টাকার মিষ্টি কিভাবে নিয়ে আসলো? তোমরা তো অনেক বড় লোক, মানে তোমাদের মন মানসিকতা এত ছোট কেন? গাইস আছে না কথায়, মানে যারা হঠাৎ করে টাকার মুখ দেখে। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দুইজন আন্ডা বাচ্চা শান্তশিষ্টভাবে বসে আছে, এরা হচ্ছে আমাকে কখনো একটু শান্তিতে থাকতে দিবে না। এদের যে কত খেলনা, ডয়ার ভর্তি খেলনা, বিশেষ করে হচ্ছে আব্দুর রহমান, ও খেলনা নামাবে, খেলনা নামায় হচ্ছে সারা ঘর করবে, পুরো ঘরটা নোংরা করে ফেলবে খেলনা নামায়। কিন্তু গাইস একটা খেলনা দিয়ে ঠিক মতন খেলে না, শুধু হচ্ছে নামাবে আর এলোমেলো করবে, আর আমাকে হচ্ছে কষ্ট করে এগুলো গুছাইতে হয়, উঠাইতে হয়। ওর কোনো চিন্তা ভাবনা নাই, মানে ওর কাজ হচ্ছে খেলনা নামাবে আর হচ্ছে সবকিছু রেখে দিবে। আমাতুরও সেম, আমাতুর আবার মাঝে মধ্যে হচ্ছে কোন একটা খেলনা মনোযোগ পাইলে অনেকক্ষণ ধরে খেলে। আর ওর সবচেয়ে পছন্দ হচ্ছে একটু ডক্টর সেটটা, পুতুল টুতুল, রান্না বান্না, এইসব হচ্ছে আমাতুরের একটু পছন্দ। এইসব পেলে ও একটু খেলাধুলা একটু মনোযোগী হয়। কিন্তু আব্দুর রহমান গাইস, ওর নতুন খেলনা কয়েকদিন হচ্ছে পাজেল নিয়ে অনেক প্রশংসা করছি, পাজেল হচ্ছে এখন খেলা টেলা শেষ, এখন পাজেল ধরতেই চায় না। ঘরে যে আরো আব্দুর রহমানের কত খেলনা আছে, এগুলোর প্রতি আব্দুর রহমানের একটু আগ্রহ নাই। মানে ও যে কত পরিমাণে দুষ্টামি করে সারাদিন, আমি পাগল হয়ে যাই। ওর আকর্ষণ হচ্ছে এখন ওই যে বাইরে থেকে কোনো খাবারের প্যাকেট আনবে, ওই প্যাকেটটা নিয়ে খেলবে। তারপরে গাইস জামাই কিন্তু মাঝে মধ্যে বাজার করে আনে, ওই বাজারের প্যাকেটগুলো নিয়ে খেলবে। তারপরে যে শপিং এর ব্যাগগুলো, সবাই তো আমরা মনে করেন যে বিছানার নিচে রাখি, তারপরে সোফার নিচে রাখি, তো আমি বিছানার নিচেই রাখি ব্যাগগুলো, যাতে মাঝে মধ্যে কাজে লাগলে ব্যবহার করতে পারি। আব্দুর রহমান করে কি, বিছানার চাদর তুলে, তোষক তুলে ওই ব্যাগগুলো বের করবে, বের করে হচ্ছে ওই ব্যাগগুলো নিয়ে খেলবে। আমি 2 দিন বকা দিছি যে তুমি এগুলা নিয়ে কেন খেলো। পরের দিন গাইস করছে কি, ও ব্যাগ বের করছে, বের করে নিয়ে আসছে আমার কাছে, আমাকে এসে বলতেছে কি, আম্মু আমি ব্যাগটা নেই প্লিজ আম্মু। তারপর আমি চোখ গরম দিয়ে তাকাইছি কেন ব্যাগটা নিছে, এই কারণে ও আমাকে বলতেছে আচ্ছা আম্মু সরি সরি সরি। মানে যে কি দুষ্টামি করে, মানে এখন দিন দিন বড় হচ্ছে না, ওর দুষ্টামির লেভেল আরো বাড়তেছে, এখন অনেক দুষ্টামি করে। আমাকে বলে কি আমি অনেক দুষ্টু, আমি পচা, দুষ্টামি করে বলে। পর আমি বলি কি তুমি এগুলা সত্যি বলছো? বলে কি না 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 বলি নাই, মানে প্রচুর দুষ্টামি করে। তারপরে এই যে গেঞ্জিগুলা দেখেন কি করতেছে, এই গেঞ্জিগুলা ও হচ্ছে এরকম পায়ের ভিতর ঢুকায় দেয়, টানাটানি করে, হাতা থেকে বের করে দেয়। মানে এই গেঞ্জিগুলার অবস্থা এমনিতেই এই গেঞ্জিটা লম্বা, তারপরে গাইস আরো টানাটানি করে সবগুলা গেঞ্জি নষ্ট করে ফেলতেছে। আমার বাবার এই দুষ্টামিগুলো বলতে গেলে গাইস ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু যে ওর এই দুষ্টামির লেভেল কখনোই শেষ হবে না, আরো দিন দিন বাড়তেছে। সামনে যে আমি ওকে কিভাবে সামলাবো আমি জানি না। কিন্তু গাইস আমার তোর মাশাআল্লাহ একটু দুষ্টামি কম করে, একটু শান্তশিষ্ট আছে, লক্ষ্মী একটা মেয়ে হয়েছে। ও যদি আব্দুর রহমানের মতো দুষ্টামি করতো আমি তো পুরো পাগলই হয়ে যেতাম। এদিকে গাইস আমি মোবাইলে একটা ভিডিও দেখছিলাম, মানে বাচ্চাদের বুদ্ধি কি কি খাবার খেলে বৃদ্ধি পায়। তো এখানে বলছে কি সকালবেলা টক দই আর মধু একসাথে মিক্স করে খাওয়াতে। আপনাদের ভাইয়াকে বলছি যে টক দই আর মধু এনে দিতে, উনি করছে কি বাইরে গেছে, বাইরে সুন্দর মতো 2-3 ঘন্টা ঘোরাফেরা করছে, বাসায় আসার সময় একটা টক দই নিয়ে আসছে, বলছে কি এটাই এখন খাওয়াও। মানে ওনার কাছে টাকা পয়সা নাই হাতে বলে কোনো, এখন নাকি মধু এনে দিতে পারবে না, শুধু এই টক দইটাই বাচ্চাদেরকে খাওয়াইতাম, ওরা কি এটা এভাবে খেতে পারবে? গাইস একটু মধু দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ওরাও খেতে আগ্রহ পাবে, মজা করে খাবে। কিন্তু এই টক দইটা এখন আমি করব কি? পরে গাইস বুদ্ধি বের করছি যে ঘরে চিড়া আছে যেহেতু, এটার সাথে চিনি, তারপরে দুধ আর টক দই একসাথে মিক্স করে গাইস মাখাইছি। গাইস কি যে মজা লাগছে, আমারই মনে চাইতেছিল পুরা প্লেট খালি করে ফেলি। আমার সাথে আব্দুর রহমানও অনেক মজা করে খাইতেছিল। কিন্তু যে আমাতুরকে ওই যে প্রথমে একটু টক দই মুখে দিছে না, টক টক লাগছে, তো এই কারণে ও কোনোভাবেই হচ্ছে নিতে চাইতেছিল না।
পরে আমি গাইস দেখেন জোর করে হচ্ছে ওর মুখের ভিতরে একটু ঢুকাই দিছি। এরপরেও গাইস আমাতুর খেতে চায় নাই, তারপরে আবার একটু জোর জবরদস্তি করে দিছি, পুরো 1 চামচ দিছি এরপরে, যাতে ও টেস্টটা পায়। পরে যখন দেখে মিষ্টি মিষ্টি লাগতেছিল, মজা লাগতেছিল, এরপরে গিয়ে খাইছে। মানে ও হচ্ছে সবসময় খাবার একটু বেছে বেছে খায়, যেটা পছন্দ হয় ওইটাই খায়, এর বাদেও কোনো খাবার খায় না। জামার প্রতি গাইস এত রাগ হচ্ছিল যে মধু এনে দেয় না, শুধু টক দই এনে দিছে কিসের জন্য। তারপরে গাইস শেষ পর্যন্ত টক দইটা কাজে লাগাতে পারছি, এটাই অনেক। আর বাচ্চারাও অনেক মজা করে খাইছে। শেষের দিকে হচ্ছে আমাদের একটু মজা করে খাইতে পারছে, প্রথমেও বুঝে নাই। গাইস আপনারা আপনাদের বাচ্চাকে এরকম করে চিড়া খাওয়াতে পারেন, ওই যে চকলেট চিপস এগুলার থেকে গাইস এই খাবারটা অনেক ভালো। বাচ্চাদের পেটও ঠান্ডা থাকবে, ব্রেনও বৃদ্ধি হবে, সব কিছুই ঠিক থাকবে। ওই চিপস আর চকলেট দিলে বাচ্চাদের সব কিছু নষ্ট। আর সব থেকে ভালো হচ্ছে টক দই আর মধু একসাথে মিক্স করে খাওয়ালে বাচ্চাদের জন্য অনেক উপকার। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আর গাইস একজন বলতেছে আমি নাকি কোনো কথাই বলতে পারি না ভিডিওতে, মানে কোনো কিছুর উত্তর ঠিক মতো দিতে পারি নাই। আচ্ছা গাইস, কালকে ভিডিও মানে শেষ হয়ে গেছিল, আমি কোনো কথার উত্তর ঠিক মতো দিতে পারি নাই, আর ওইভাবে ক্লিপ নেওয়াও ছিল না। মানে এখন এত পরিমাণে গরম পড়ে, আমি যে একটু রান্নার ক্লিপ নিব এটাও গাইস আমি নিতে পারি না। আর ঘরে তো মনে করেন মানুষ আছে, সবার সামনে তো আমি আবার যেতেও পারি না, মানুষের অনেক প্রবলেম হয় আমাকে চোখের সামনে দেখলে। রান্নার ভিডিও দিতে পারি না এই কথাটা বলছি কারণ গাইস এখন মানে এত গরম পড়ে, আর কারেন্টও গাইস নাটক করে, 2 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টার নিচে কারেন্ট আসার নামই নেয় না। তো এই কারণে হচ্ছে আমি রান্নার ব্লগটা ঠিক মতন করতে পারি না। লাস্ট 2 দিন যে রান্নার ব্লগ দিছি একটাও ঠিক মতো রান্না করতে পারি না। আর এই যে আমি রান্না করতেছি আজকে লাউ দিয়ে হচ্ছে মাংস রান্না করব, এইটাও যে কত তাড়াতাড়ি রান্না শেষ করি এটা বলার বাইরে, কারণ ওই যে একটু পরে কারেন্ট চলে যাবে। আমি আজকে কাহিনীটা কি হয়েছে গাইস, আমি সব কিছু মানে রেডি করছি রান্না বান্নার জন্য, মাংস ধুয়ে রাখছি, লাউ ধুয়ে রাখছি, সব কিছু রেডি করছি, কিন্তু তারপরে গাইস ঠাস করে কারেন্টটা যদি যায়, তারপরে 2 ঘন্টা পরে গিয়ে কারেন্ট আসছে। এই কারণে গাইস আজকেও তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছে। কালকের ব্লগে কিন্তু আমি অনেক কথারই উত্তর দিছিলাম, কিন্তু যে 2টা টপিক বাদ পড়ে গেছিল, যে শাশুড়ি আম্মা বলছে আমি হচ্ছে বরিশালের মেয়ে, অনেক খারাপ, বরিশালের মানুষ ভালো না, উনি হচ্ছে বরিশালের মানুষকে দেখতে পারে না। আর একটা কথা যে আমি আর জামাই মিলে হচ্ছে ছোট সতীনকে দেখতে পারি না, এই কারণে হচ্ছে শাশুড়ি বারবার দৌড়ায় আসে, ছোট সতীনের সাপোর্ট নেয়, আমি আর জামাই হচ্ছে ছোট সতীনকে অত্যাচার করে, মানে কথাটা এভাবেই বলছে। আর প্রথমে আমি হচ্ছে উত্তরটা দিয়ে নেই, যেটা বলছে আমি বরিশালের মেয়ে অনেক খারাপ। আসলে আমার শাশুড়ির ভাইয়ের বউ হচ্ছে বরিশালের, তো ওনার সাথে আমার শাশুড়ি মায়ের সম্পর্ক একদমই খারাপ, মানে ভালো না, ধরতে গেলে একজন আর একজনকে চোখে দেখতে পারে না। ওই কারণে গাইস আমাকে হচ্ছে ওই বরিশালের একটা উপাধি দিয়ে দিছে, বরিশালের উপাধি দিয়ে বলে কি যে আমি এখন খারাপ। আমার শাশুড়ি মা হচ্ছে বরিশালের মানুষ চিনেই না, তারা কেমন, তাদের আতিথেয় কেমন, তাদের মন মানসিকতা অন্যরকম, এটা শাশুড়ি মা কখনোই বুঝবে না, কারণ কুমিল্লার মানুষেরা ছোট সতীন শাশুড়ি এরা তো একই রকম, বুঝেন না। এই বিষয়টা নিয়ে গাইস আমি কোনো কথাই বলবো না, কারণ শাশুড়ি মাকে আমি অনেক বেশি সম্মান করি, আর উনিও আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে, সংসারের জন্য অনেক কষ্ট করে। কিন্তু গাইস একটা কথা বলতে চাই, আমার বাবা কিন্তু ছোটবেলা থেকেই খুলনা ওইখানেই পড়াশোনা করছে, আর আমার মাও গাইস বাগেরহাটের, মানে বাগেরহাট খুলনা তো একই, উনি বড় ওইখানে জন্ম হয়েছে ওইখানে, আর আমার জন্ম হয়েছে খুলনার মেন শহরে। তো সব কিছু মিলায়া ধরতে গেলে আমি খুলনারই। ওই যে মানুষ বলে না রক্তের টান, ওরকম কিছুই না, মানুষ মানে নিজের মতো হয়, মানুষ কোনো বংশের ধারা দিয়ে হয় না। আর শাশুড়ি আম্মা বলে আমি আর জামাই নাকি ছোট সতীনকে অত্যাচার করে। গাইস মানে ওনারা বউ শাশুড়ি মিলে আমার উপর যেভাবে অত্যাচার করে, মানে সংসার থেকে বের করে দেওয়ার জন্য, আমি আর আমার জামাই তো গাইস কমই বলি, আরো মানে আরো অনেক কিছু করার দরকার ছিল, মানে ওরা যা করে ওদের প্রাপ্য হিসেবে, ওদের সাথে এখনো ভালো ব্যবহার করি দেখে মানে ওরা হচ্ছে দিন দিন মাথার উপর উঠতেছে। আর ছোট সতীন যে গাইস কি শুরু করছে, ও হচ্ছে কোটিপতির মেয়ে, ওর বাবা মা কোটিপতি, আমার জামাই হচ্ছে রিক্সাওয়ালা, মানে আমার জামাইয়ের ফ্রেন্ডরা হচ্ছে রিক্সাওয়ালা, তারপরে আমার ফ্যামিলির অনেকে নাকি রিক্সাওয়ালা।
তা কোটিপতি আপুকে বলি যে তোমার বাবা মা এই বাসায় যখন আসছে 1 কেজি আম আর 200 টাকার মিষ্টি কিভাবে নিয়ে আসলো? তোমরা তো অনেক বড় লোক, মানে তোমাদের মন মানসিকতা এত ছোট কেন গাইস? আছে না কথায়, মানে যারা হঠাৎ করে টাকার মুখ দেখে, এই ছোট সতীনের অবস্থা, মানে ছোট সতীনের ফ্যামিলির অবস্থা হচ্ছে এমন। হঠাৎ করে একটু টাকার মুখ দেখছে, ভাই সরকারি চাকরি পাইছে, তার মানে দুই ভাই সরকারি চাকরি পাইছে, তো একটু টাকার মুখ দেখছে, তো মানে মাটিতে পা পড়তেছে না তাদের। তারপরে গাইস কত কিছু যে বলছে, 1 লাখ টাকার নাকি স্বর্ণ, না গাইস সরি 1 লাখ টাকা না, 30,000 টাকার নাকি কানের দুল, মানে স্বর্ণের কানের দুল বানায় রাখছে আমাতুরের জন্য। তা কই দেখাইলা না তো, কতদিন হয়ে গেল, আমাদেরকে একটু দেখাও স্বর্ণের কানের দুল। মানে ছোট লোকের একটা সীমা থাকে, তোমাদের ওই সীমাটাও না, অতিক্রম করে গেছো তোমরা। আমাকে, আমার জামাইকে, আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলে যে আমার মানে সব কিছু, মানে আমরা যা আছে সব কিছু হচ্ছে রিক্সাওয়ালা, আমাদের কোনো কিছু নাই। বলি আমার মা যখন প্রথম আব্দুর রহমানদের দেখতে আসছে, তখন অন্তত একটা স্বর্ণের আংটি আনছে, আংটি এনে আব্দুর রহমানের হাতে দিছিল, কিন্তু তখন আমি আব্দুর রহমানকে আংটিটা পরাই নাই, আমাতুরের জন্য শাশুড়ি মাকে আংটিটা দিয়ে দিছি। উনি কি করছে না করছে আমার কোনো মাথা ব্যথা নাই এই বিষয়ে, কিন্তু যে তোমার মানে বাবা মা কি করে গেছে, মানে এটা অনেক লজ্জা। নিজে তো অনেক বড়াই করো, তোমাদের অনেক কিছু আছে, তোমরা কোটিপতি, এই আছে ওই আছে, এইসব বলা একটু বন্ধ করো। তোমাদের যে কি আছে সেটা তোমার বাবা মা দেখাই গেছে। আর গাইস ছোট সতীন সব সময় যেটা চায়, ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে জামাই ওর পা ধরে থাকবে, মানে জামাইকেও লাথি মারবে, উষ্টা মারবে, জামাই কোনো দিকে যাবে না, ওর পায়ের কাছেই পড়ে থাকবে। দেখবেন গাইস এরকমের অনেক জামাই আছে যারা হচ্ছে বউয়ের আঁচল ধরে পড়ে থাকে, বউয়ের কাছ থেকে নড়ে না, বউ যেটা বলে উঠতে বললে উঠে, বসতে বললে বসে। ও হচ্ছে সেরকম একটা পুতুল পুতুল বানাইতে চায় জামাইকে, বানাইতে চায় তো চায়। ছোট সতীনের পা ধরে তো থাকবেই, সাথে সাথে ওর বাবা মার পায়ে ধরেও জামাইকে থাকতে হবে। মানে কি যে শখ আশা, মানে ওর মনের ভিতরে, জামাই এখন ওর বাবা মার পায়ে ধরে পড়ে থাকবে, জামাই অনেক বড় ভুল করে ফেলছে এই কারণে একদিন পায়ে ধরবে। মানে শখের আহ্লাদের শেষ নাই। কথা বলতে বলতে এইখান থেকে ওইখানে লাফ দেয়, ওইখান থেকে এইখানে, কি বলবে নিজেও জানে না, মানে কি রেখে কি বলবে। আমাকে বলে যে আমি নাকি ওর ফোন চুরি করব, পাশের রুমে থাকতে পারবো না, ধরা পড়ে যাব। ওর ফোন চুরি করা তো দূরের কথা, আমি তো ওর ফোনটা মানে ধরেও দেখতে চাই না। ও কি মানে কি যে মনে করে, নিজে যেমন লোভী আমাকেও ভাবে আমি হচ্ছে ওর মতন ওরকম লোভী। আমার যদি এরকম ফোন নিতে ইচ্ছা করে, আমি আমার জামাইকে গিয়ে বলবো, জামাই যখন সাধ্য হবে তখন দিবে। কিন্তু গাইস ওর মতো না, জামাইকে হুমকি দিয়ে তারপরে শাশুড়ির সব জমানো টাকা হাতায় নিয়ে হচ্ছে নিজের জন্য হচ্ছে সবকিছু করব, এটা তোমার ক্ষেত্রেই মানায়, আমার ক্ষেত্রে এগুলা মানাবে না, আর আমি কখনো এত নিচে নামবো না। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।